রাসূল সেদিন দেখতে আসবেন আমাকে। আল্লাহুম্মা সাল্লি বলিয়া তোমায় নিল না কেউ, ভাগ্য গুণে পেয়ে গেলেন বিবি হালিমা এসেছেন যত নবী সকলের ইমাম। সালাম তোমায় নবী তোমাকে সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম দরুদ ইয়া রাসূলুল্লাহ উম্মতের কান্ডারি ইয়া হাবিবাল্লাহ উম্মতকে তিম বানাইয়া মদিনায় হইলেন সইয়া দেখা দেন স্বপ্নে আসিয়া দেখিব পরাণ পরিয়া ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ উম্মতের কান্ডারি ইয়া হাবিবাল্লাহ মরণে আপনে আসিয়েন কবরে আপনে তাকিয়েন কলসেরাত পার করিয়েন হাউজে কাউসার বিলায়েন ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আমিনার দুলাল কান্দে রে আয়ে ফের রাস্তার কিনারে কেমনে মারুলি নবী রে মায়া নাই তোদের অন্তরে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব মালাইকা সালাওয়াতুল্লাহ বলাগাল উলা বিকামালি কাসাবাত তুজা বিজামানি আসনাত জামিউ ফিসালি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাইল্লা রাহমাতাল লিল আলামিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম খবর লাও ইয়া রাসূলুল্লাহ খবর লাও মেরে আকা মেরে মৌলা খবর লাও সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম ডাকলে না দম ভুল করিয়া ওই নামের উসিলানিয়া ডাকলে না দম ভুল করিয়া ওই নামের উসিলানিয়া
ওই নামের উসিলায় আদম পে গেলেন যে ক্ষমা বালাগাল বিকামালে কাশাফাত যাবি জামালে হাসনাত জামিউ খিসালে সাল্লু আলাইহি ওয়া আলিহি কালেমা তাওহীদ আরশে লেখা বামেতে মুহাম্মদ আকা কালেমা তাওহীদ আরশে লেখা বামেতে মুহাম্মদ আকা আল্লাহর পাশে রাসূল বসা বন্ধুর পাশে বন্ধু বসা কালেমাতে আছে প্রমাণ বালাগাল উলা বিকামালে কাশাফাত যাবি জামা হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকলে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই মহাব্বতী ভাই জনাব আব্দুল লতিফ মনির ভাই উনি আজকে এই দোকান উদ্বোধনী উপলক্ষে আজকে মিলাদ শরীফের ইন্তজাম করেছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এই নবীকে আল্লাহ পাক সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র আল্লাহ হাদিসে কুচ্চিতে ফরমান লাউলা কালামা খালাকতুল আফলাক, হে নবী আপনাকে আমি না বানাইলে পৃথিবীর কিছু বানাইতাম না। আপনি হলেন সৃষ্টির মূল ফাউন্ডেশন। সুবহানাল্লাহ বলেন। একটা বিল্ডিং করতে হলে ফাউন্ডেশন করতে হয়, কি বলেন? বিল্ডিংটা কত বড় লম্বা হবে, কয়তলা হবে, ইঞ্জিনিয়ার এটা বলতে পারবে নিচে কতটুকু ফাউন্ডেশন এটার হইতে হবে, কি বলেন? তা আল্লাহ বলে পৃথিবীতে আমি সৃষ্টি করব, আমার নবীকে আমি সর্বপ্রথম বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আপনার নূর সৃষ্টি করলাম। আল্লাহ বলে আমার বন্ধুকে আমি সৃষ্টি করে রুহের জগতে রেখে দিলাম। সুবহানাল্লাহ বলেন। রুহের জগতে নবীজি ছিলেন, এই জন্য আল্লাহ পাক রুহের জগতে প্রশ্ন করেছিলেন রুহুকে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের আল্লাহ নই? সেখানে আমরা মানব আকৃতিতে ছিলাম না, আমাদের এই বডি ছিল না, আমাদের এই দেহটা ছিল না, আমাদের মা বাপ ছিল না, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন যা কিছু বলেন কেউ ছিল না, শুধু ছিল মানুষের রুহুটা। কি ছিল? এই রুহু কথা বলতে পারে না। আল্লাহ এই রুহুকে যখন জিজ্ঞাসা করলেন আলাস্তু বিরাব্বিকুম, সমস্ত রুহের সর্দার হলো আমাদের নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই রুহু তখন বলেছে, আমাদের নবী রুহু তখন বলেছে কালু বালা। কি বলছেন? কালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের আল্লাহ। আল্লাহকে আমরা স্বীকৃতি দিয়ে আইছি। সুবহানাল্লাহ বলেন। লোহে মাহফুজে আল্লাহকে স্বীকৃতি দিছে আমাদের নবী, নিশ্চয়ই আপনি আমাদের আল্লাহ। তা আমাদের আল্লাহ আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, দুনিয়ার মালিক, আখিরাতের মালিক। আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে, আবার দুনিয়া থেকে নিয়ে যাবে কে? আল্লাহ পাক। যদি একটা লতিফা চিন্তা করে মরতে পারেন, এই কলবটা পরিষ্কার করতে পারেন, এই যে মেশিনগুলি দেখতেছেন এই যে সামনে, এগুলি হলো আপনার যদি জং ধরে যায় তাহলে লেদ দিয়া পরিষ্কার করে, লেদ দিয়া কি করে? পরিষ্কার করে। আপনার কলব ভিতরে যে ময়লা আছে, কলবের ভিতরে ময়লা, এটা পরিষ্কার করবেন কেমনে? এটা জিকিরের মাধ্যমে পরিষ্কার করতে হবে। কিসের মাধ্যমে? আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে ফাযকুরুনি, ও বান্দা বান্দিরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ পাককে আমরা স্মরণ করব জিকিরের মাধ্যমে। কিসের মাধ্যমে? যখন অবসর পাবেন তখন একটু কোরআন তেলাওয়াত করবেন। মসজিদে যাইলে যদি আপনার অবসর থাকে 2-10 মিনিট একটু কোরআন তেলাওয়াত করবেন। যদি আপনার অবসর থাকে একটু জিকির করবেন, মনে মনে করবেন। জোরে জোরে করলে অনেকে ডিস্টার্ব হবে, মনে মনে করবেন। এইভাবে আমলগুলি জারি কায়েম রাখবেন, আপনার ভিতরটা পরিষ্কার থাকবে, কলবটা পরিষ্কার থাকবে। যেই দিনে দুনিয়ার জিন্দেগি আপনার শেষ হয়ে যাবে তখনই মালাকুল মাউত যখন আজরাইল আলাইহিস সালাম এসে যাবে, আপনাকে নিয়ে যাবে, তখন আপনার কবরে যখন যাবেন তখন এই কবরে গিয়েও কিন্তু আপনার জিকির চলবে। সুবহানাল্লাহ। কবরে আপনার জিকির চলবে, মিজানে চলবে, ফুলসরাতে চলবে, এমনকি হাসরের মাঠেও জিকির চলবে। আপনি কিন্তু আপনার কলবটা কিন্তু জিন্দা হয়ে গেল। কলব কোনটা আগে পরিচয় নেন। অনেকে কলব কইলে বুঝে না। কলবটা কোনটা? কলবটা হলো ভিতরে যে আত্মাটা আছে, রুহটা আছে, এটা ইংরেজিতে হার্ট বলা হয়। কি বলা হয়? ইংরেজিতে হার্ট বলা হয়। মানুষের কোনো এই লোকটা হার্ট অ্যাটাক করছে, হার্ট অ্যাটাক করছে, এই যে হার্টটা অ্যাটাক করছে, মানে এই বাম স্তনের নিচে 2 আঙ্গুল নিচে কি আপনার একটা গুস্তের টুকরা আছে এত বড়, এই পুরা এই মাথা থেকে পাও পর্যন্ত, এটার দাম বেশি। এটার দাম কি? আমরা জানি চোখের দাম বেশি,
আমরা জানি দাঁতের দাম বেশি, দাঁত না থাকলে আমরা খাইতে পারবো না, চক্ষু না থাকলে আমরা দেখতে পারবো না। তারপরে আমরা জানি যে আমাদের মাথার দাম বেশি, মাথা যদি কাজ না করে কোনো কাজ হবে না, এটা আমরা জানি। কিন্তু সবচেয়ে বডির মধ্যে, দেহর মধ্যে সবচেয়ে দামি জিনিস হইল মানুষের হাড়, যেটাকে আরবিতে কলব বলা হয়। কি বলা হয়? এই কলবটা যদি আপনার জিন্দা থাকে, যদি জারি থাকে, কায়েম থাকে, আপনার কোনো মৃত্যু নাই। এই সম্পর্কে আল্লাহ বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান করে দিলাম, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। যাই হোক, আমাদের আব্দুল লতিফ মনির হোসেন ভাই, ওনার আব্বাজান দুনিয়াতে নাই, ইনশাআল্লাহ দোয়া হবে। ওনার ময়মুরব্বী যারা চলে গেছে সকলের জন্য দোয়া হবে। ওনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দোয়া হবে। উনি যে ব্যবসাটা দিতেছেন, আল্লাহ যেন ওনাকে রিজিকের দরজা খুলে দেয়, ওনাকে মাকসুদ মানজিলে পৌঁছায় দেয়। ওনার ছেলে মেয়ে, পরিবার পরিজন সবাইকে নিয়ে যেন সুন্দরভাবে চলতে পারে। আল্লাহ যেন আমাদের এই দোয়া করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন।